মুক্তির দাবিতে, খুনিদের গ্রেপ্তারের দাবিতে আবার এখানে মহাসমাবেশ ডাকা হোক। সংগ্রামী বন্ধুরা, আব্দুর রহমানের মুক্তি এবং অত্যাচারীদের বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা জেলা অফিসের শ্রমিক ইউনিয়ন 2450 পক্ষ থেকে একতা মোর্চা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ বাংলাদেশ। ঢাকা জেলা অফিসের শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ। ঐক্য পরিষদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন যে স্টাফকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হৃদয়ের ছোট ভাই আতিকুর রহমান, আমাদের বড় ভাই আতিকুর রহমান আমাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ছোট ভাই এবং সোহেল রানা বাবুর এই হত্যার বিচার চাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ছোট ভাই গত 28 রোজায় বাসে গন্ডগোলের কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। আমার কাছে 2টা 17-তে ফোন আসে তাকে মারা হয়েছে। আমি খবর পেয়ে ছুটে যেয়ে হাসপাতালে যায়া আমার ছোট ভাই এবং সোহেল রানা বাবুকে মৃত দেখতে পাই। তাদেরকে ওইখান থেকে ময়না তদন্তের জন্য আমি গাজীপুর মেডিকেলে পাঠানো হয়। ওইখান থেকে আমি যাই থানায় মামলা করার জন্য গেলে ওসি তদন্ত আমাকে বলে মামলা হবে, একটু অপেক্ষা করেন। আমি রাত্রে 11:30টায় থানায় গেছি। আমাকে একটা মামলা করার জন্য পরের দিন বিকাল 4টা পর্যন্ত ওই জায়গায় রাখা হয়। আমি জানতে চাই বিকাল 4টা পর্যন্ত রাখার কারণ কি? আমাকে তারা বলে এটা সড়ক দুর্ঘটনা, 2 বাসের চাপায়। আমি আমার ছোট ভাইয়ের কিছু ছবি এই জায়গায় দিছি। একটা বাস চাপা দিলে একটা মানুষের বডির কি হয় আপনারা সেটা সবাই জানেন। যদি বাস চাপায় মারা যায়, 2টা মানুষ ওই জায়গায় বাস চাপায় মারা যায়, একজন গাড়ির ভিতরে একজন বাইরে, 2জন একসাথে মারা গেল, এটা কিভাবে বাস চাপা হয়? এইভাবে পুলিশ এটাকে মিথ্যা মামলা সাজায়া সেই একই গাড়ির ড্রাইভার আব্দুর রহমানকে আসামি বানিয়ে জেল হাজতে প্রেরণ করে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আমার ছোট ভাই 28 রোজা 2 দিন পরে ঈদের আগের দিন আমার ছোট ভাইকে আমি কবর দিছি। আমি জানি আমার ছোট ভাইয়ের কত কষ্ট দিয়ে তারা মারছে, ইট দিয়ে ছেঁচে বুকটা থেতলে দিছে। মানুষ এইভাবে মানুষকে মারতে পারে না, তারা মানুষ হতে পারে না। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই। আর ওই থানার ওসি এবং ওসি অপারেশন এবং যারা ছিল এই মামলাটা ভিন্ন দিকে প্রভাবিত করছে, তাদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হত্যাকারীদের বিচার চাই, ষড়যন্ত্রকারীদের বিচার চাই। দুনিয়ার মজদুর এখন লড়াই করো। অ্যাকশন 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 পরিবহন শ্রমিকের অ্যাকশন। দুনিয়ার মজদুর এখন লড়াই করো। সংগ্রামী বন্ধুগণ,